লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে দেশের আগামী দিনের চিত্রটা কিছুটা স্পষ্ট হতে শুরু করেছে। 400 পারে স্লোগান দেওয়া মোদি এবং অমিত শাহর দল গত দুটো নির্বাচনে যে আসন পেয়েছিল এবার তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। এবার আসন কমেছে 63টি। জনাদেশ স্পষ্ট। এই জনাদেশের ফলে কি হয়েছে তার দুটো ছবি আপনাদের এখন দেখাবো। প্রথমটি একটি বিজ্ঞাপন, খাস গুজরাটের আমুল সংস্থার। এতে মোদির ছবি রেখে বলা হয়েছে প্রধানমন্ত্রী, 3 অর্থ 3। দ্বিতীয় ফটোটি গতকাল এনডিএর বৈঠকে। এখানে রয়েছেন নতুন 2 শাসক ও মোদি। ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবেন জনাদেশের ফল কি হয়েছে। ছবিতে 3 জনের মুখগুলো দেখুন, বুঝতে পারবেন কেন এত ভেঙে পড়েছেন মোদির অন্ধভক্তরা। আসলে মোদির 56 ইঞ্চি ছাতির অহংকার, একনায়কতন্ত্র, পেটোয়া কয়েকজন কারবারিকে সব পাইয়ে ধনকুবের করে দেওয়া, গরিব মধ্যবিত্তের জীবনকে নানাভাবে বিপর্যস্ত করে তোলা এবং ধর্মীয় বিদ্বেষ মানুষ একেবারে পরিত্যাগ করেছেন। তারপরেও অবশ্য ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ হয়নি। কালই একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। তাতে ফেজ টুপি পরে একজন বলছেন এরপরে সরকারে এসে আমরা রাম মন্দির ভেঙে ফেলব। পরে জানা গেছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের এক কর্মী মুসলিম সেজে এই ভিডিওটি করেছে। এরকম আরো ভিডিও আসবে। এরা এখনো বুঝতে পারছে না এত বিদ্বেষ ছড়িয়েও খাস অযোধ্যাতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এই নির্বাচনের পরে মোদি কতটা ধাক্কা খেলেন আজকের এই এপিসোডে আমরা তা বিশ্লেষণ করব। প্রধানত আমরা 10টা ধাক্কার কথা বলব। এছাড়া আরো অনেক ছোট ছোট ধাক্কা আসবে, সেগুলো কিরকম তা নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। সংবিধান রক্ষা করে দেশ বাঁচানোর লড়াইটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আমরা আসব মোদির 10 ধাক্কার বিষয়টিতে। ধাক্কা 1, হিন্দুত্ববাদী এজেন্ডা একেবারে ঠান্ডা ঘরে। কেন বলছি এ কথা? যাদের উপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সরকার, তাদের দুজনে কিন্তু আরএসএস এর এই হিন্দুত্ববাদের প্রবল বিরোধী। নীতিশের দল জেডিইউ ঘোষিতভাবে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ। তার দলের অনেক নেতাই কিন্তু মুসলমানদের একাংশের ভোটও তিনি পেয়ে থাকেন। একইভাবে অন্ধ্রপ্রদেশের জনসংখ্যার 15% সংখ্যালঘু। তাদের একাংশ চন্দ্রবাবুকে চিরকালই ভরসা করে আসছেন। চন্দ্রবাবুও ঘোষিতভাবে মোদির হিন্দুত্বের বিরোধী। একসময় তিনি মোদিকে টেররিস্টও আখ্যা দিয়েছিলেন। রাজনৈতিক বাধ্যবাধকতার জেরে মোদির সঙ্গে থাকলেও তারা মোদির হিন্দুত্ববাদী রাজনীতির উৎকট প্রকাশ কিন্তু দেখতে চাইবেন না। তাই মোদি হিন্দুত্বের ইস্যু বের করলেই তারা সরকার ফেলে দিতে দ্বিধা করবেন না, আর তাতেই তাদের রাজনৈতিক লাভ হবে। ধাক্কা 2, গুরুত্বপূর্ণ দপ্তর শরিকদের হাতে। মোদি যেসব দপ্তরে কাজ দেখাতে চান তার প্রায় সবই চেয়েছেন শরিকরা। বন্দে ভারত ট্রেন নিয়ে প্রবল প্রচার করা মোদির দলের হাত থেকে চলে যেতে বসেছে রেল দপ্তর। পাশাপাশি সড়ক পরিবহন সহ গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও ছাড়তে হতে পারে মোদিকে। প্রশ্ন, মোদি কি সেক্ষেত্রে কাঠপুতুল প্রধানমন্ত্রী হবেন? ধাক্কা 3, আগামী দিনে এই শরিকরা কিন্তু আরো শক্তি বৃদ্ধি করবে। এ বিষয়ে কোনো সংশয় নেই, মোদির সঙ্গে এনডিএ জোটে যারা রয়েছেন তারা রয়েছেন নিজেদের শক্তি বৃদ্ধির তাগিদেই। তারা জানেন মোদি এখন প্যাঁচে পড়েছেন। নীতিশ এর মধ্যেই বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের শর্ত রেখেছেন। মনে রাখবেন, অন্ধ্রের জন্য এই প্যাকেজ চেয়েই কিন্তু একসময় এনডিএ ছেড়েছিলেন চন্দ্রবাবু। ধাক্কা 4, ইডি সিবিআই আর আগের মতো থাকবে না। বিরোধীরা এতে আরো শক্তিশালী হবে। ইডি সিবিআই বা আয়কর দপ্তরের জুজু দেখিয়ে বিরোধীদের জেলে পোড়া বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া বা নিজের দলে টেনে আনা আগের মতো করা যাবে না। দেশের সব সংস্থাগুলো পুরোপুরি পাল্টে না গেলেও
এদের উপর আর আগের মতো একচেটিয়া প্রভাব থাকবে না মোদির। তাই বিরোধীদের শক্তি বাড়বে। আগের লোকসভায় বিরোধীদের শক্তি ছিল নগণ্য। তাই মোদি নিজের ইচ্ছে মতো বিনা আলোচনায় বহু বিল পাশ করিয়ে নিতে পেরেছিলেন। লোকসভায় সাসপেন্ডও করা গিয়েছিল বিরোধীদের। কিন্তু এবারে বিরোধীর সংখ্যা প্রায় শাসকের কাছাকাছি। তাই বিষয়টি আর আগের মতো থাকছে না। ধাক্কা 5, রাজ্যসভায় বিপাকে পড়বেন মোদি। রাজ্যসভাতেও কিন্তু এখন মোদির দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই এখানে বিল পাশ করাতে মোদিকে নির্ভর করতে হয় ওড়িশার নবীন বাবুর বিজেপি, অন্ধ্রের জগন এবং তামিলনাড়ুর এডিএমকের উপরে। তারা এতদিন ওই বিলে ভোটাভুটির দিনে অনুপস্থিত থেকে বিলটি পাশ করাতে সাহায্য করত। এর মধ্যে বিজেডি এবং জগন কিন্তু এখন ভোটে বিজেপির মূল শত্রু হয়ে উঠেছে। তাই লোকসভায় তারা ক্ষমতা হারালেও রাজ্যসভায় কিন্তু তাদের এমপিরা বিজেপির পক্ষে না থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ধাক্কা 6, মোদি কখনো হারেন না। মোদিকে হারানো সম্ভব নয় এরকম একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছিল মিডিয়া। এবার বড় আঘাত লাগলো সেই ভাবমূর্তিতে। খাস বেনারসে মোদির ভোট কমেছে হু হু করে। এখন তার জয়ের মার্জিন কমে 1,50,000-এ দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী না থাকলে কি এই ভোটটাও পেতেন তিনি? ধাক্কা 7, দলের মধ্যে মোদি বিরোধী গোষ্ঠী আরো ক্ষমতাশালী হবে। এবার ভোটের আগে উত্তরপ্রদেশে ঠাকুর সম্প্রদায়ের স্লোগান ছিল, যোগী কো বাঁচানা হয় তো মোদি কো হারানা হয়। যোগী ঠাকুর সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে রটে গিয়েছিল রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া বা মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে সরিয়ে যেভাবে মোদি নামগোত্রহীন নেতাদের মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, তেমনই হাল করা হবে যোগীরও। দলের মধ্যে গুজরাট লবির প্রবল বিরোধী নীতিন গডকরিকে টিকিট দেওয়া নিয়েও টালবাহানা করেছেন মোদি। এবার এই গোষ্ঠীর বিরোধিতার সামনে মোদি অমিত শাহ কতটা টিকতে পারবেন তা কিন্তু আগামী দিনে লক্ষ্য রাখার মতো বিষয় হবে। ধাক্কা 8, ব্যবসায়ীরা আর একতরফা মোদিকে টাকা দেবে না। ইডি, সিবিআই, আয়কর বিভাগকে কাজে লাগিয়ে যেভাবে ইলেকটোরাল বন্ডের টাকা তুলেছেন মোদি, তা আর এভাবে করা যাবে না। ভোটের আগে একটা ইন্টারভিউতে তিনি প্রকাশ্যেই বলেছিলেন তিনি ফিরলে আবার ইলেকটোরাল বন্ড আনবেন, কিন্তু আর তা করা যাবে না। এর মধ্যেই কারবারিরা যে ঘুরতে শুরু করেছেন তার ইঙ্গিত পেয়েই কিন্তু মোদি প্রকাশ্য সভাতেই বলেছিলেন আদানি আম্বানিরা টেম্পো ভরে কালো টাকা কংগ্রেসকে দিয়েছে। ভোটের পরে এই বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু এখনই আঁচ করা যাচ্ছে। ধাক্কা 9, বিদেশে আর আগের মতো কদর পাবেন না মোদি। এর মধ্যেই তার ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে। বন্ধু দেশগুলো নিয়ম মাফিক ধন্যবাদ পাঠালেও মোদি যেভাবে প্রচারে বিদ্বেষের রাজনীতি করেছেন তার প্রবল সমালোচনা হয়েছে আমেরিকা এবং ইউরোপের কাগজগুলোতে। ভোটের পরে তা আরো বেড়েছে। ধাক্কা 10, গদি মিডিয়াকে আর আগের মতো পাবেন না মোদি। পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা নির্লজ্জ চাটুকারিতা বন্ধ হবে গদি মিডিয়াতে। বাড়বে স্বাধীন ইউটিউবে সংবাদ দেখার প্রবণতা। মোদি যা বিল এনে বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিছুটা হলেও ফিরবে গণতান্ত্রিক পরিবেশ। এই মূল 10টি ধাক্কা ছাড়াও আরো অনেক ধাক্কা আসতে চলেছে মোদির কাছে। সেগুলো কি কি হতে পারে তা নিয়ে আগামী দিনে আমরা আরো আলোচনা করব। আপনারাও এ সম্পর্কে বিস্তারিত লিখবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।